আমি বলেছিলাম জাহান্নামের যেরকম মানুষের গুনার স্তর অনুযায়ী দরজা থাকবে 7টা, কয়টা? ঠিক তেমনি ভাবে নেক কর্ম হিসাবে, নেক কর্মের শ্রেণী হিসাবে আল্লাহ তাআলা জান্নাতেও দরজা রেখেছেন 8টা, কয়টা? 8টা। হাদিস শরীফের সহিহ বর্ণনায় 7টি দরজার কথা স্পষ্ট এসেছে, আর 7টি দরজার কথা উলামায়ে কেরাম বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে তারা সংগ্রহ করে মোট 8টি দরজার কথা বর্ণনা করেছে। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে 8টি দরজা থাকবে। তার মধ্যে 1 নম্বর হলো বাবুস সালাত। 1 নম্বর দরজার নাম হচ্ছে বাবুস সালাত, মানে নামাজের দরজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। অর্থাৎ বেহেশতের দরজার মধ্যে যে তালা থাকবে, আল্লাহ তাআলা নামাজটাকে চাবি রূপে আমাদেরকে দিবেন, আর ওই চাবি দিয়ে আমরা তালা করে জান্নাতে চলে যাব। তাহলে আমার বন্ধুগণ, 1 নম্বর দরজার নাম হলো বাবুস সালাত, মানে নামাজ আদায়কারীদের জন্য দরজা থাকবে, গেট থাকবে। নামাজ আদায়কারী যারা নিয়মিত নামাজ পড়ে, যারা কন্টিনিউ নামাজ পড়ে, সালাত আদায় করে, তারা এই বাবুস সালাত নামক গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের দ্বিতীয় দরজার নাম হচ্ছে বাবুল জিহাদ, জিহাদের দরজা। অর্থাৎ আল্লাহর পথে জিহাদকারীদের জন্য গেট থাকবে, দরজা থাকবে। যারা আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে জীবন দিয়েছে অথবা গাজী হয়েছে, এক কথায় জিহাদ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক্সট্রা ভাবে একটা দরজা রেখে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের 3 নম্বর দরজার নাম হলো বাবুর রায়্যান, রোজাদারদের দরজা, রোজাদারদের জন্য গেট। যে সমস্ত আল্লাহর বান্দারা ফরজ রোজা রাখে, নফল রোজা রাখে, তাদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা একটি গেট তৈরি করে রেখেছেন। সেই গেটটার নাম হচ্ছে বাবুর রায়্যান। তাহলে দুনিয়াতে যারা সিয়াম পালন করে, দুনিয়াতে যারা রোজা রাখে, তাদের বেহেশতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে একটা দরজা রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে এই দরজার নেয়ামত দান করবেন, তারা এই দরজা দিয়ে সোজা জান্নাতের দিকে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের 4 নম্বর দরজার নাম হলো বাবুস সাদাকা, দান সদকাকারীদের জন্য জান্নাতে একটা গেট থাকবে, দরজা থাকবে। যারা আল্লাহর রাস্তায় দান করেছে, যাকাত দিয়েছে, নফল দান সদকা করেছে, আল্লাহ তাআলা তাদের প্রবেশের জন্য একটি দরজা রাখবেন, আর তারা সেই দরজা দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। এই পর্যন্ত 4টা জান্নাতের দরজা, যেগুলা হাদিস এবং কোরআনে স্পষ্ট এসেছে। 1 নম্বর বাবুস সালাত, 2 নম্বর বাবুল জিহাদ, 3 নম্বর বাবুর রায়্যান, আর 4 নম্বর হচ্ছে বাবুস সাদাকা। এই 4টা জান্নাতের দরজার কথা কোরআন এবং হাদিস স্পষ্ট এসেছে। আমার বন্ধুগণ, হাদিসে আরো উল্লেখ আছে, যারা একাধিক নেক আমলে উৎকর্ষ অর্জন করবে, পুণ্য কামাই করবে, তাদের জন্য একাধিক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য তাদেরকে আহ্বান করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস শরীফে এই 4টা দরজার কথা বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি যাদেরকে জান্নাতে আহ্বান করার জন্য 8টা দরজা দিয়ে ডাকা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, জেনে রাখো, এমন অনেক লোক আছে যাদেরকে জান্নাতের 8টা দরজায় তাদের ভিতর দিয়ে প্রবেশ করার জন্য আহ্বান করবে, ডাকবে। আর আমি বিশ্বাস করি, আমি আশা করি তুমি আবু বকর তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন উম্মাহর সর্বশ্রেষ্ঠ উম্মাহ,
যাকে জান্নাতের 8টা দরজাই ডাকবে তার ভিতরে প্রবেশ করার জন্য, সুবহানাল্লাহ। আর যেই দরজা আবু বকরকে পাবে সেই দরজা ধন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের বাকি 6টি দরজার কথা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে বের করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো বাবুল ইয়ামিন। বাবুল ইয়ামিন মানে ডানপন্থী যারা থাকবে, ডানপন্থী অর্থাৎ আল্লাহ যেদিন হাসর কিয়ামত কায়েম করবেন সেই দিন আরশের ডান পাশে যারা অবস্থান করবে তাদের জন্য আল্লাহ তাআলা একটা দরজা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হলো বাবুল কাজিমান। সেটা হলো রাগ সম্বরণকারীদের জন্য, যারা দুনিয়াতে প্রভাবশালী শক্তিশালী তার নিম্ন স্তরের লোকদেরকে চাইলে রাগ উঠলে মারতে পারে, বিকতে পারে, এতটা সত্ত্বেও ক্ষমতা থাকা সত্ত্বেও রাগের সময় নিজেকে হজম করে, নিজেকে ধৈর্য ধারণ করে, রাগ সম্বরণ করে। আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য একটি দরজা দিয়েছেন যে তুমি রাগ সম্বরণ করেছ, এজন্য এই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। তাহলে আপনি একজন প্রভাবশালী, ধরেন একজন দিন মজুরের উপর আপনার রাগ হলো, আপনার মেজাজ গরম হলো, আপনি সেই সময় চাইলে তাকে একটা চটকান্না মারতে পারেন, ঘুষি মারতে পারেন, একটা থাপ্পড়ও মারতে পারেন, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনার রাগ উঠছে, আপনার রাগটাকে কি করলেন? কন্ট্রোল করলেন, সম্বরণ করলেন। আল্লাহ তাআলা এটাতে খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা বলে যা, তোর জন্য জান্নাতে একটা দরজা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, সকলে আমিন। আমার বন্ধুগণ, জান্নাতের 7 নম্বর দরজার নাম হলো বাবুজ জিকির। জিকিরকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি দরজা স্থাপন করে দিলেন, সুবহানাল্লাহ। দুনিয়াতে জিকির অনেক প্রকার আছে। নামাজ একটা জিকির, রোজাও একটা জিকির, হজও একটা জিকির। কিন্তু এইখানে যে জিকিরের কথা বলা হয়েছে সেই জিকির হচ্ছে মাসনুন দোয়া এবং তাসবিহ তাহলিল। কথা কি বলছেন? মাসনুন দোয়া এবং তাসবিহ তাহলিল। যারা সর্বদা নিজের জিহ্বাকে আল্লাহ তাআলা স্মরণে ভিজিয়ে রাখে, যারা সর্বদা নিজের জিহ্বার মধ্যে আল্লাহর নাম আরজ করতে থাকে, আওড়াইতে থাকে, জপতে থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার জন্য একটা দরজা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের 8 নম্বর দরজার নাম হচ্ছে বাবুত তাওবা। তাওবাকারীদের দরজা। তাওবাকারী যারা, তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা একটা দরজা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তওবা নিয়ে আমি বিস্তারিত আলোচনা আগেও করেছি। তওবা হচ্ছে এমন একটা জিনিস, আপনি শিরিক করেন, কুফর করেন, আপনি যে কোনো কবিরা গুনাহ করেন, সগীরা গুনাহ করেন, আল্লাহ তাআলা থেকে আপনি তখন দূরে সরে যান। আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় থাকে, তখন আপনি আল্লাহ বলে একবার আল্লাহর কাছে তওবা করার জন্য রাজি হবেন। আল্লাহ তাআলার সাথে সাথে আপনার গুনাহগুলোকে মাফ করবেন না, শুধু গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা, আমি আপনি যখন কুফর করি, শিরক করি, কবিরা গুনাহ করি, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক পাটাল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা একজন নেককারের চেয়ে বেশি দৃষ্টি রাখে ওই গুনাহগার বান্দার দিকে। বান্দা কখন আল্লাহ তাআলাকে একবার ডাকবে আর আল্লাহ তাআলা সাথে সাথে তার বান্দার কথা ধরবে, ধরে বলবে, বান্দা কি দরকার বল, শুধু আমি তোকে আমার নেককারদের অন্তর্ভুক্ত করতে চাই। সাথে সাথে বান্দা বলে, রব্বি আজগাবতু যামমান ফাগফিরলি, ও আল্লাহ গুনাহ হয়ে গেছে, মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটি দরজার ব্যবস্থা রাখছেন, সেটার নাম হচ্ছে বাবুত তাওবা। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার মাধ্যমে এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার অধিকার অর্জন করার তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত হাজিরিন, জান্নাতি লোকগুলা যখন জান্নাতের দরজায় যাবে, তখন জান্নাতের সেবক, জান্নাতের সেবিকারা তাদেরকে সম্ভাবনা জানাবে, অভিবাদন জানাবে। এই বলে রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে সেই অভিবাদনকে কোট করলেন। রব্বুল আলামিন বললেন, সালামুন আলাইকুম তিবতুম
فادخلوها خالدين রব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকগুলা যখন জান্নাতের দরজার কাছে যাবে, জান্নাতের গেটের কাছে যাবে, তখন জান্নাতের হুরেরা, জান্নাতের নওজোয়ান সেবকেরা তাদেরকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র এবং চিরস্থায়ী তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে যেই সমস্ত লোকরা জান্নাতের অধিকারী হবে, নিঃসন্দেহে তাদের উপর শান্তি, নিঃসন্দেহে তারা পবিত্র, এই জন্য তারা জান্নাতের অধিকারী হয়েছে। আর তাদেরকে বলা হবে চিরকালের জন্য তোমরা এই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর কখনো তোমাদেরকে এখান থেকে বাইর করা হবে না, তোমরা চিরকালের জন্য, চিরজীবনের জন্য এখানে প্রবেশ করো। তোমাদের আর কোনো কখনো দুঃখ নাই, কষ্ট নাই, যেই কষ্ট তোমাদেরকে আর কখনো স্পর্শ করবে না, এবং যে শান্তি তোমাদের উপর বর্ষিত হবে সেইখান থেকে তোমাদেরকে কোনো বঞ্চিত করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামূল্যবান জান্নাত আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মহামূল্যবান জান্নাতের উত্তরাধিকারী আমাদেরকে বানিয়ে দিন।